তিন খলিফা যথা আবু বকর, ওমর, উসমান, মুনাফিক। আমি কোরআনের থেকে দলিল দিয়ে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আমার কমেন্টে, ওই ভিডিওটার কমেন্টে অধিকাংশ লোকে বলছেন ওদের নাম নাই। তাহলে ওদের নাম আছে এমন কোনো দলিল আমাদেরকে দেন। তাই আজকের ভিডিওটা হলো যে তিন খলিফা যথা আবু বকর, ওমর, উসমান, মুনাফিক, তারা বেঈমান, জাহান্নামী। দলিল ভিত্তিক আলোচনা, একটু মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা এক কথায় আদম জাতি, মানব জাতি যারা যেখানে আছে সকলকে জানাই আমি মাইনুল কবির, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়। সমগ্র বিশ্বে নবীর পরে যত অলি, গাউস, কুতুব, আবদাল আছেন প্রত্যেকের পাক রওজায়, এবং আমি আমার দাদাগুরু, আমার দাদা হুজুর মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজা এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই সময়ে, এই যুগে 1450 বছর পরে এসে আপনাদের কাছে আমি কোরআন থেকে দলিল ভিত্তিক প্রতি সময় অবস্থানকাল পাত্র ভেদে আমি যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি, প্রতিটা কথা দলিল দিয়ে, যে দলিলগুলো কোরআনে আছে, আর আপনারা কেউ কোরআন থেকে এই দলিলগুলো সরাতে পারবেন না। বা এর অপব্যাখ্যা আমি করেছি এটাও বলতে পারবেন না, আপনারাও অপব্যাখ্যা করতে পারবেন না। হ্যাঁ, বাজারে যত তফসির আছে সে তফসিরগুলো যদি আপনারা আমার সঙ্গে ট্রায়াল করতে চান, তাহলে সে তফসিরগুলোতে ভুল লেখা আছে। সে তফসিরগুলোতে মাসজিদ মানে নামাজ, একিন মানে মৃত্যু, এরপরে ইউসাববিহি মানে নামাজ, বিহামদিহি মানে নামাজ, তারপরে তাসবিহ তাহলিল মানে নামাজ, মানে তাতে উল্টা পাল্টা যে শব্দের যে অর্থ, সে অর্থ না বলে উল্টা পাল্টা অর্থ আপনাদের সামনে পেশ করা আছে বা তুলে ধরা আছে। অতএব ওই তফসির পড়লে কখনো আপনি কোরআনের পরিপূর্ণতা পাবেন না, কখনো কোরআন বুঝবেনও না কি বলেছে। অথচ হাদিসে তারা স্পষ্ট বলেছে, কিন্তু কোরআনে আপনাদের কাছে স্পষ্ট বলে নাই। কেন? কোরআনের স্পষ্টতা যদি উঠে ধরে, তাহলে আপনাদের কাছে তাদের ধর্ম ব্যবসা ফাঁস হয়ে যাবে। আবু বকর, ওমর, উসমান যে এই বর্তমানে ইসলাম বানায় চালাচ্ছে, এই ইসলামটা সম্পূর্ণ ফাঁস হয়ে যাবে। তাই আসুন, আমি আগে তুলে ধরেছিলাম কোরআনের আয়াত, সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত। ওই আয়াতে কি বলা আছে আমি একটু পড়ি। ওয়াইজ তুসঈদুনা ওয়ালা তুলবুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন। এখানে বলা আছে ওয়াইজ তুসঈদুনা ওয়া ইজ তুসঈদুনা। ইজ তুসঈদুনা এই শব্দটুকুর অর্থ হলো যখন তোমরা পাহাড়ে চুটাবে পালাচ্ছিলে। এখন এইখানে পাহাড়ের চুটাবে তারা কখন কোথায় পালাচ্ছিল, এই কথাটা আপনাদের সামনে তো তুলে ধরা লাগে। জানেন, সেটা হলো নবী যখন উহুদের ময়দানে যুদ্ধে নবীর মাথায় তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল, নবীর মাথার তাজ ভেঙে নবীর মাথার মধ্যে ওই তাজ, লোহার তাজ ঢুকে গেছিল। এইটা যখন
আবু বকর ওমর উসমানরা দেখলো, তখন ওরা মনে করেছে যে আমরা পালাই, নালে আমাদেরকেও মারে ফেলবে। তাই আল্লাহ বলতেছেন, ইজ তুসঈদুনা ওয়ালা তালবুনা আহাদি আলা আহাদিন, স্মরণ করো এ আবু বকর ওমর উসমান, স্মরণ করো ওই দিনের কথা। কবে? যেদিন তোমরা তুসঈদুনা, পাহাড়ের চূড়াবে পালাচ্ছিলে, অথচ রসুলকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে কাফেরদের কাছে রেখে তোমরা পাহাড়ের চূড়াবে পালাচ্ছিলে। ওয়ালা তালবুনা আলা আহাদিন, তোমরা পিছনে কাহার দিকে তাকাচ্ছিলে না, তোমরা পিছনের দিকে তাকাচ্ছিলে না আমার নবীকে, তোমরা আমার রসুলকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে কাফেরদের কাছে ফেলে তোমরা পালাচ্ছিলে পাহাড়ে চুটাবে। তারপরে বলছে কি, ওর রসুলু ইয়াদউকুম ফি উখরাকুম, রসুল তোমাদের পিছন থেকে ডাকছিল, আবু বকর ওমর উসমান আমাকে ফেলে রেখে যেও না। তোমরা কি করছিলে? ফাসাবাকুম গম্মা বিগম্মিন, তোমরা আরো বেশি চিন্তিত হয়ে দৌড়াচ্ছিলে, তোমরা আরো বেশি চিন্তিত হয়ে দৌড়াচ্ছিলে। আর রাসূল তোমাদেরকে কেন ডেকেছে? যা তোমরা বিপদের পরে বিপদে পড়তে যাচ্ছ, পরে রাসূলকে বলতে না পারো, হে রাসূল আপনি আমাদেরকে সতর্ক করেননি কেন, এই কথা যাতে বলতে না পারো, এর জন্য রাসূল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল। এবার আসেন, যদি কন যে এই তো এখানে তো কারোর নাম নাই, আসলে সত্য কথা, এখানে কারোর নাম নাই, কিন্তু তফসির কারকে তাফসিরে দুররে মনসুর পড়েন, তাফসিরে তাবারি পড়েন, এখানে স্পষ্ট লেখা আছে। আচ্ছা, যাকে অন্য তফসিরে নাম দেয়নি, কারণ ওহাবি তফসিরের আপনাদের কখনো নাম দিবে না। এবার আসেন যে আমরা আরো দলিল নিই, আবু বকর ওমর উসমান যে ফালাইছিল, আরো দলিল দিই। নামদারি মুসলমান আবু বকর ওমর ওসমান কি কইছে? দয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের যুদ্ধে ইসলাম বিদ্বেষী অপশক্তির কাছে নিশ্চিত মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়েছিল। এটা কার কথা? মুসনাদে আহমদ ইবনে হাম্বল। কথাটা কার? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের কথা। ফাজাইলে সাহাবা, অধ্যায় ফাজাইলে সাহাবা, হাদিস নাম্বার 259। মনে রাখবেন আপনারা যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ফাজাইলে সাহাবা অধ্যায়, হাদিস নাম্বার 259। তাহলে দলিল এক, আয়েশা থেকে 3টে দলিল। কয়টা? আয়েশা থেকে 3টা দলিল। হযরত আয়েশা বলেন যে উহুদ যুদ্ধ থেকে সর্বপ্রথম আমার পিতা নবীকে রক্তাক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে আমার পিতা আবু বকর পালিয়েছিল। আর এটা কার কিতাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কেরা? জালালউদ্দিন সুয়ুতি। তা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার তারিকুল খুলাফার কত 36 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন, উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলে আবু বকর ওমর উসমান পালিয়েছিল। তাহলে এই কথাটা কি বলছে? জালালউদ্দিন সুয়ুতি তার তারিকুল খুলাফায় লিখছে, তার তাফসিরে দুররে মনসুরেও লিখছে। এবার আসেন আয়েশার হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 3699। আবার শুনবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3699, আয়েশা থেকে বর্ণিত হাদিস। এবার আসেন আয়েশার আর একটা হাদিস, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3706। কয়টা হাদিস দিলাম? 3টা হাদিস। এবং তাফসিরে দুররে মনসুর, তাফসিরে তাবারি, আর কি তারিকুল খুলাফা। আরো 2টা কিতাবের নাম আমি বলি নাই, সে 2টা কিতাবের নাম হলো তারিকে তাবারির 4th খণ্ড এবং আল ইজালাতুল খুলাফা আন খুলাফাতিল খুলাফা 3য় খণ্ড। স্পষ্ট উল্লেখ আছে আবু বকর ওমর উসমান নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়েছিল। আবার কেউ কেউ বলে যে
53 আগে 52 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমার পরে আবার লেখা আছে মোমেন। কারা মোমেন? যারা তাদেরকে, অতএব যারা মোমেন তাদেরকে, যারা দুনিয়া লোভী তাদেরকে নয়, যারা দুই দল হয়েছিল, একদল দুনিয়া লোভী আর একদল দুনিয়া ভোগী। যারা দুনিয়া ভোগী তারা আমার নবীর হুকুম অমান্য করে, তাদের যেখানে দাঁড়াতে বলেছিল আমার নবীর হুকুম অমান্য করে তারা গনিমতের মাল খুঁটতে গিয়ে এই পরাজয় বরণ করে, তখন তারা নবীকে রেখে ফেলাইছিল। এটা হচ্ছে আবু বকর ওমর উসমানের গ্রুপ। আর মাওলা আলীর গ্রুপ, যারা মোমেন মাওলা আলীর গ্রুপ, তারা জীবন দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফরজ গোসল না করে সে নবীর ওফাতের খবর শুনে উহুদের ময়দানে গিয়ে 72টা তীর নিয়ে আমার নবীকে হেফাজত করেছে। সেই হানজালা সে ছিল মোমেন মাওলা আলীর পক্ষে। উহুদের যুদ্ধ থেকে ফিরে এসে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল এবং 3 খলিফাকে জিজ্ঞেস করা হয়েছিল। 3 খলিফাকে জিজ্ঞেস করা হয়েছিল আবু বকর ওমর উসমান তোমরা আমাকে ফেলে রেখে ফালাইলে কেন? তারা বললো আমরা মনে করছি আপনি মরে গেছেন। বলে আমি তো তোমাদের পিছন থেকে ডাকছিলাম। ডাক শুনে তো মনে করছি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, মরে গেলে ইসলাম প্রচার করবে কি, এর লাগে আমরা ফালাই আয় পড়ছি, এই লাগে আমরা চলে আয় পড়ছি। আলীরে জিজ্ঞেস আলী তুমি কেন ফালাইলে না? আলী কয় হে রাসূল আপনি কি বলেন? আমি আপনার কাছে সবকিছু তো ন্যস্ত করেছি, আমি তো আপনার কাছে আমার আমিত্বকে বিসর্জন দিয়েছি, আমার যা কিছু তো আপনার কাছে বেশি দিয়েছি, বিক্রয় করে দিয়েছি। আমি যদি উহুদের ময়দানে আপনাকে ফেলে রেখে ফেলাইতাম তাহলে তো আমি কাফের হয়ে যেতাম। এই একটা কথার অর্থ আপনারা বুঝেন? এই একটা কথার অর্থ কি? কত ওজনালা কথা আলী বলেছেন যে আমি ফালাইলে কাফের হয়ে যেতাম। তাহলে আবু বকর ওসমান ফালায় কি মোমেন আছে? তারা কি সাহাবী আছে? তারা কি ইমানদার আছে? বলেন আপনারা। আজকে সেই ওমরের আবু বকর উসমানের বানানো ইসলাম সারা দুনিয়াতে চলে। আজকে কাহিনীটা কি? এই ঈদ, আগামীকালকে ঈদ, এই ঈদ ওমরের বানানো। সারা ইতিহাস ঘটে নবী কখনো ঈদ পালন করে নাই। কেন? আজকে ফেসবুকে দেখবেন এক মহিলাকে, আমার স্বামী জার্মান ফ্রান্স থাকে, আমি 1,60,000 টাকা 3 জোড়া জুতাই কিনছি। তা 3 জোড়া জুতা 1,60,000 টাকা দিয়ে কিনে তার বাড়ির আশেপাশে লোক না খেয়ে মরে, তার খবর রাখে না। নবী ঈদ পালন করবে কি করে? এটা বলেন। আনন্দ ফুর্তি করবে নবী, যার আছে তাদেরকে নিয়ে, আর যার নাই সে আনন্দ কি দিয়ে করবে? নবী কখনোই বৈষম্যবাদ করে নাই। একবার বিবেকের কাছে, এই মুসলমানরা একবার বিবেকের কাছে প্রশ্ন করো, আমার নবী বৈষম্যবাদ ছিল না বৈষম্যহীন ছিল? আমার নবী ছিল সার্বজনীন, বৈষম্যহীন। নবীর কাছে ছোট বড় কেউ নাই, ধনী গরিব নাই। নবীর কাছে ইহুদি খ্রিস্টান নাসারা নাই। নবীর কাছে সকল মানুষ, সবাই মানুষ। অতএব নবী আনন্দ ফুর্তি করবে ঈদ নিয়ে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তারা ঈদ করবে না? কি আশ্চর্য! উনি তো কুল কায়নাতের নবী। উনি শুধু মুসলমানদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, আর যারা ভিন্ন ধর্মের আছে তারা ঈদ করবে না? এই বৈষম্যবাদ কি নবী কায়েম করে থুয়ে গেছেন? এটা ওমরে বানাইছে। ওমরে, যে ওমরে মসজিদ বানায় বৈষম্যবাদ কায়েম করেছে। সারা পৃথিবীতে মসজিদ ছিল না। ওমরের আমল থেকে 41 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 70,000 মসজিদ হয়। কার ইশারায়? ওমরের ইশারায়। মসজিদে কি আছে? মসজিদে আল্লাহ থাকে না। মসজিদে ইবাদত করতে আল্লাহ বলেছেন? বলেন নাই। হ্যাঁ আল্লাহ বলেছেন। সে মসজিদ হলো জিন্দা মসজিদ। সে মসজিদ হলো জিন্দা মসজিদ। যে মসজিদে কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র, সে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিজেই মসজিদ বলেছেন। আর আজকে আমরা সুদের টাকা আর ঘুষের টাকায়, হারামের টাকায় বানায় মসজিদ বানায়, সেখানে গিয়ে পড়ে থাকি। কি এনে আল্লাহ আছে? সব মিথ্যা। এবং এই বৈষম্যবাদের সৃষ্টি যে করেছে, এই বৈষম্যবাদের জনক যে, সে হচ্ছে ওমর, সে উসমান, তারপরে আসে মুয়াবিয়া, এরপরে আসে ইয়াজিদ, তারপরে দ্বিতীয় মারওয়ান ইবনে হিকাম এবং হাজ্জাজ বিন ইউসুফ। এভাবে বৈষম্যবাদের সৃষ্টি তারা করেছে। কিসের মন্দির, কিসের গির্জা, কিসের মসজিদ? সব মানুষ সমান।
আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত দুটো মসজিদ ছিল, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ, এছাড়া কোনো মসজিদ ছিল না। তাহলে তোমরা যে আজকে এতেকাব বানাইছো, এতেকাব কই পাইলা? আগে তো মসজিদ ছিল না, তো এতেকাব তারা করলো কই? হ্যাঁ, মসজিদ ছিল। সে মসজিদ হচ্ছে নবী রসুল, অলিয়া আউলিয়াগণ ছিল মসজিদ। অলিয়া আউলিয়ার দরবারে গিয়ে যারা নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করতো, তাদেরকে তোমরা এতেকাব বানাইছো। আকিফুন মানে নিরাপদ আশ্রয় স্থল গ্রহণ করা, আর এতেকাব মানে বিরত থাকা। দুটি কি এক হইল? সারা কোরআনে আইন, আলিফ আইন তৈ কফ পা এতেকাব নাই, সারা কোরআনে এই এতেকাব শব্দই নাই। আকিফুন আছে, আইন কাফ ফানুন। আকিফুন শব্দের অর্থ নিরাপদ আশ্রয় স্থল গ্রহণ করা। তাহলে কই শেখ সাদি আর কই ছাগলের লেদি। হ্যাঁ, এভাবে ইসলামটাকে বৈষম্য বিরোধ, ভিন্ন ভিন্ন ধর্মের লোকের সামনে ইসলামটাকে আলাদা করে গেছে, যে তুমি ইসলামে ঢুকলে ইসলামের বই কিতাব পড়তে পারবে, নাহলে পড়তে পাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ প্রদত্ত বিধান সকলের জন্য সমান, সার্বজনীন। কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের নাসারা, কিসের বৌদ্ধ, নাসার, ইহুদি, মুসলমান যা আছে সকলেই আল্লাহর এই বিধান, কালির লেখা কোরআন, অন্য বই যেমন ধরে ধরে পড়ে, এটাও এরকম ধরে ধরে পড়তে পারে, সেই পড়ার অনুমতি আছে। সেই পড়া নাজায়েজ না, তাতে গুনাহ হয় না। আর গুনাহ বলে কিছু নাই। গুনাহ কি? গুনাহ বলে কিছু নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। সুফল আর কুফল, কুফল কি আর সুফল কি? সুফল হলো আল্লাহ প্রদত্ত পথে চলা, কুফল হলো আল্লাহ যেটা নিষেধ করছে সেটা না করা, সেটা করা। তা আমরা করতেছি না। এই যে মুসলমানরা প্রতিটা ঘরে ঘরে আজকে মসজিদ বানায় নামাজ পড়তেছেন, আল্লাহ করতে নিষেধ করেছেন, আপনি করতেছেন কিসের লাগি করতেছেন? মোল্লার কথাই করতেছেন, এজিদের কথাই করতেছেন। ওটা এজিদের বানানো ইবাদত গার। ওখানে মসজিদে যায় ইবাদত করলে আল্লাহ পাওয়া যায় না। মসজিদ খোঁজেন জ্যান্ত মসজিদ, যে মসজিদে ইবাদতের আগে আপনাকে দিয়ে দেয়। এরা মসজিদ খোঁজেন, সে মসজিদ আল্লাহর ওলিরা। কোরআনেই তো বলে দিছে কত জায়গায়, আপনি কি বলবো? 11টা আয়াত আছে কোরআনে, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ যাইতে বলছেন। আর কোরআনে একটা আয়াত নাই যে মসজিদে যাইতে বলছেন। কোরআনে একটা আয়াত নাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পঙ্খু রূপে দেখাই দিয়ে বলছে এইটা পড়ো, নাই। মানব রচিত বিধান সব নামাজের মধ্যে দিয়ে সূরা ফাতিহা আর সূরা আরেকটা সূরা সাগানো চলির মধ্যে অমুক তমুক। আমি মানবো? তা তো মানবো না। তা আপনার বাপের নাম আপনি বলবেন, চলির মধ্যে ডিফারেন্স দিয়ে কোন হইব? এই জন্য আপনারা আজকে সুপথে না গিয়ে কুপথে চলছেন। আপনাদের উচিত যে আল্লাহর প্রদত্ত বিধান সার্বজনীন, সকল মানুষের জন্য। এটা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান নাই, প্রত্যেকে বিধান নিতে পারবে, পড়তে পারবে। পড়ে সে যদি আয়ত্ত করতে পারে, এই গাইডলাইন ধরে যদি সে চলতে পারে, তাহলে সে সুপথ প্রাপ্ত হবে। আর যদি এই বিধান আপনারা ফতোয়া দিয়ে টাচ করতে না দেন, তাহলে সে কুফতগামী হবে। তার জন্য আপনারা দায়ী। আজকে মসজিদ যারা বানায়, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আর আল্লাহরে ডাকতেছেন, আর কোন এটা আমাদের মুসলমানদের জন্য সবগুলো জাহান্নামী। কারণ একটা, সেটা হলো আল্লাহর বিধান নাই মসজিদ বানানো। তাহলে 5 ওয়াক্ত নামাজ কই পাইলেন? 5 ওয়াক্ত নামাজের বিধান কোরআনে নাই। হাদিস দিয়ে কেন আপনি কোরআনের ব্যাখ্যা দিবেন? হাদিস 300 বছর পরে দুনিয়াতে আসছে, আর কোরআন আসছে 300 বছর আগে। হাদিসের বিধান দিয়ে যদি আপনারা নামাজের দেন, নামাজের ফয়সালা দেন, তা 300 বছরের মানুষ কি করে নামাজ পড়ছে? তারা কি নামাজ পড়ে নাই? যদি নামাজ থেকে থাকে তারা কি পড়তো না? কই, তারা তো পড়ে নাই। সেমন কোন ইতিহাস পাওয়া যায় না। কোন ইতিহাসে লেখা নেই আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে। অথচ আপনারা আদম আলাইহিস সালাম 300 বছর কাটছে সেটা জানেন। আবার কি করছেন? নবীর দুধ মাহালি মেরে বানায় রাখছেন, সেটাও আপনাদের মন গড়া। কেন? মুসা বাচ্চা, মুসা সে 1 দিনের বাচ্চা, সে তার মা ছাড়া ফিরাউনের ঘরে যায় দুধ খাইল না। আর আমার নবীকে বানালেন যে সে কিছু বোঝে না,
তারে 2 বছর হালিমার দুধ খাইলেন, ইহুদি হালিমার দুধ খাওয়াইলেন, অথচ সারা দুনিয়াতে একটা মানুষের দুধ মা খুঁজে পাওয়া যাবে না। আমার নবীরে আপনারা দুধ মা বানাইলেন, আপনার দুধ খাওয়াইলেন। এই হচ্ছে আপনাদের হীনমন্যতা। এটা আপনারা কোথায় নেমে গেছেন? এই নামাজ এটাকে একটা মানে খেলনা বানাইছেন, আপনার খেলনা। মোল্লা রাখে তার ভিতরে নামাজ পড়তে হবে, আবার মোল্লা টাকাও নাই, নামাজও পড়ায় টাকাও নাই। এগুলো সম্পূর্ণ এজিদি একটা সিলসিলা। কারবালার ময়দানেই নামাজ ছিল, কারবালার ময়দানে রোজা ছিল, কারবালার ময়দানে হজ জাকাত সবই ছিল, কিন্তু ছিল না তাদের ইমান। আজও নামাজ রোজা হজ জাকাত সবই আছে, নাই এই সমস্ত মানুষের ইমান। আল্লাহর নবীর প্রতি যে ইমান, সেই ইমানটা এদের নাই। যার জন্য আজকে আবু বকর ওমর উসমানের বানানো শরিয়াত, মসজিদ, মাদ্রাসা এগুলোতে মানুষ দান করে, আর মানুষ এখানে যে ইবাদত করে, কিন্তু এটা কোরআনে বর্ণিত মসজিদ এবং বর্ণিত ইবাদত এটা না। এইগুলো আজকে আমাদের সবথেকে দুর্ভাগ্যের বিষয়। আমরা কোরআন পড়ি না, কথায় কথায় খালি হাদিস, কথায় কথায় খালি হাদিস। আরে হাদিস বানাইলো কিটা? কোরআনই কইতেছে কোরআন নবীর বাণী, তাহলে হাদিস বানাইলো কিটা? এটা আমাদের দুর্ভাগ্য। আমরা দুর্ভাগা জাতি। আমরা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়ে সেটাকে গাইডলাইন হিসেবে মানি না। আমরা শ্রেষ্ঠ নবী পেয়ে সেই নবীর আদর্শকে নিজেদের মধ্যে নিতে পারি না। যারা বলে আমরা নবীর ওয়ারেস, তারাই তো লাঠি নিয়ে তাবলিগের মাঠে মারামারি করে মরে, তারাই তো লাঠি নিয়ে বাইতুল মুকাররমের মধ্যে মারামারি করে। এরা নবীর ওয়ারেস? নবী কি মারামারি করত? যাই হোক, সবকিছু মিলে অনেক কথা বলে ফেলছি। তো আবু বকর ওমর উসমান যে মুনাফিক, আমি আপনারা সবাই দলিল চান, তাই আমি আজকে 6-7টা দলিল আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে ভাবেন আবু বকর ওমর উসমানের বানানো এই শরিয়ত পালন করবেন না ছেড়ে দিবেন। মোহাম্মদ ইসলামে আসতে হলে আপনাকে সুফিবাদে আসতে হবে, যেখানে কোরআনের বিচার আছে, যেখানে কোরআনকে গাইডলাইন হিসেবে মানার অনুমতি আছে, হুকুম আছে, যেখানে অরিজিনাল কোরআন পাওয়া যায়, যেখানে অরিজিনাল মসজিদ পাওয়া যায়, যেখানে সিজদা দিলে আল্লাহকে সিজদা দেওয়া হয়। এই লাইনে আসতে হলে আপনাকে আবু বকর ওমর উসমানের শরিয়ত বাদ দিতে হবে। যাই হোক, আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক সময় লেগে যায়। আমি আবু বকর ওমর উসমান যে মুনাফিক, তার 6-7টা দলিল আপনাদের সামনে দিলাম। আশা করি আপনারা বিবেচনা করবেন, আমাকে ক্ষমা করবেন। কথায় কথায় অনেক কথা বলে ফেলি। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ও কদম বুঝি রেখে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম ভক্তি রেখে, সকল তরিকার বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। জয় হোক, জয় হোক নবীর প্রেমিকদের।